অন্যান্য স্থানের পাশাপাশি রাজনগরেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। রাজনগর বড়বাজার দুর্গা মন্দির অঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কবি কানাইলাল মণ্ডল। আমন্ত্রিত অতিথি ও রবীন্দ্র প্রেমীদের উপস্থিতি ছিল যথেষ্ট। আয়োজকদের তরফে অমিতাভ দত্ত তরুণ মালীদের যথেষ্ট তৎপর থাকতে লক্ষ্য করা যায়। মিডিয়ার সামনে অমিতাভ দত্ত তার প্রতিক্রিয়া জানান। রাজনগরের কয়েকজন সংস্কৃতি প্রেমী মানুষদের বিশেষ উদ্যোগে এই রূপ আয়োজন। কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সঙ্গীত, নৃত্য, প্রাসঙ্গিক বক্তব্য, ছড়া, কবিতা প্রভৃতি পরিবেশিত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্যতম আয়োজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ দত্ত। বীরভূমের রাজনগর থেকে সাফিউল আলমের রিপোর্ট। আজ আপনার এই রাজনগর বড়বাজার দুর্গা মন্দির অঙ্গনে যে রবীন্দ্র প্রয়াণ দিবসে যে কর্মসূচি নেওয়া হয়েছে সে বিষয়ে একটু যদি তথ্য আমাদের দেন মিডিয়া প্রতিনিধিদের। আজকে আমরা আমাদের রাজনগরের কয়েকজন সংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতা এবং উদ্যোগে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছি আজকে আমাদের এই দুর্গা মন্দির প্রাঙ্গণে। আজকে বাঙালির মননে কবিগুরু চিরভাস্বর হয়ে আছেন। তার সৃষ্টি সম্ভার, তার দেখানো পথ, তার শিক্ষা দর্শন আলোকিত করুক আমাদের আগামী প্রজন্মকেও। আমরা তার সৃষ্টির নূতন করে আজকের দিন শুধু শোক আর স্মরণ করা নয়, আমরা তো শোক স্মরণ করছি তাকে, কিন্তু তার যে সৃষ্টি, তার যে মানবতার বাণী, সেগুলো আমাদের পথ চলার পাথেয়, সেগুলোকেই আমরা পাথেয় করতে চাই। তিনি আমাদের আলোকবর্তিকা। তার প্রস্থান, তার দৈহিক অনুপস্থিতি হয়তো মহাকালের স্রোতে আমরা লক্ষ্য করছি, দৈহিক অনুপস্থিতি, কিন্তু তিনি আছেন আমাদের মননে, আমাদের চিন্তনে। তার যে সাহিত্য, দর্শন, তার যে ভাবনা আমাদের মননে চিরভাস্বর হয়ে তিনি থাকবেন বাঙালির হৃদয়ে, আজও আছেন এবং অনন্তকাল। এটির উদ্যোক্তা এবং আয়োজক, এই উদ্যোক্তা আয়োজক আমরা বেশ কয়েকজন মিলেই এখানে। আমি আছি, তরুণ আছে, প্রদীপ আছে, মৃণাল আছে, আর সহযোগিতা পেয়েছি মাস্টারমশাই কানাইবাবু আছেন, আছেন। কী কী কর্মসূচি রয়েছে আজকে? আজকে তার প্রতি আমরা শ্রদ্ধা করব, তাঁরই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতনই ব্যাপার। তাঁরই কবিতা, তাঁরই গান, নাচ, এইগুলো দিয়ে বক্তব্য, এগুলো দিয়েই আমরা তাকে স্মরণ করব। আপনার নাম? অমিতাভ দত্ত। ধন্যবাদ। আজকের এই বিষণ্ণ সন্ধ্যায় কবিগুরুর চলে যাওয়ার দিন, আজ এই দিনে কবিগুরুর প্রয়াণের পূর্বে লেখা একটি কবিতা রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে জেগে উঠিল, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসা, সে কখনো করে না বঞ্চনা। দাও 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 সুরের দীক্ষা, দাও 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 সুরের দীক্ষা।